নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা 431খানা পদের জন্য অল ওভার ইন্ডিয়া থেকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের আলাদা আলাদা কোয়ালিফিকেশান রাখা রয়েছে। শুধুমাত্র 10 পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। আমি অল ডিটেলস এখানে বলে দিচ্ছি। এজ লিমিট, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কী লাগবে। তো অল ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি ওয়ার্কার রিক্রুটমেন্ট, যেখানে তোমরা সবাই আবেদন করতে পারবে। তো আমি অল ডিটেলস ভিডিওটা বলে দিচ্ছি এবং এখানে তোমরা ডিটেলসগুলো চেক করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে। অয়েল ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও পর্যন্ত, তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সাথে সাথে আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এসসি আনরিজার্ভদের জন্য। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের গ্রেড 3 অনুযায়ী তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পে স্কেল তোমাদের রয়েছে 26,000 থেকে 26,600 থেকে 90,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে করা হবে। তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে তোমাদের MDL 22 220, তোমাদের যে পয়েন্টটা রয়েছে 22,023, এখানে তোমাদের ট্রেড সার্টিফিকেট ইন মেকানিক ডিজেল ট্রেড সার্টিফিকেট গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট, এবং তোমাদের এখানে যেটা রয়েছে মাস্ট অফ পাস 10 ক্লাস ফ্রম এ রেকগনাইজ গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড। তোমাদের গভর্নমেন্টের স্বীকৃতপ্রাপ্ত বোর্ড থেকে পাস করতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে। এবং এখানে তোমরা শুধুমাত্র যেটা রয়েছে যে তোমাদের একটি ITI ট্রেড থাকতে হবে, যে সরকারি স্বীকৃতপ্রাপ্ত তোমাদের যেটা রয়েছে NCBT বা SCBTর দ্বারা স্বীকৃতপ্রাপ্ত সরকারি বা গভর্নমেন্ট স্বীকৃতপ্রাপ্ত একটি ইনস্টিটিউটের থেকে তোমাদের এখানে যে ট্রেড সার্টিফিকেটটি রয়েছে সেটি মেকানিক ডিজেলে লাগবে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের আর দেখতে পাচ্ছ এখানে যদি ফিটারে তোমাদের যদি ট্রেডটা সার্টিফিকেট থাকে, ITI করে থাকো যে কোনো গভর্নমেন্টস ইনস্টিটিউট থেকে স্বীকৃতপ্রাপ্ত, তো এখানে অ্যাপ্লাই করতে পারবে। NCBT বা অথবা SCBT দ্বারা ITI সার্টিফিকেটটি স্বীকৃত হতে হবে এবং এখানে তোমরা 10 ক্লাস পাস করে থাকলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো খুবই ভালো একটি ভ্যাকেন্সি, শুধুমাত্র ITI এবং শুধুমাত্র 10 পাস করলে এখানে যেটা রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যেটা রয়েছে মিনিমাম তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটা নিয়ে পাস করে থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভিন্ন ভিন্ন তোমাদের ইলেকট্রিশিয়ান, মেকানিক, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক নিয়ে তোমরা এখানে পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এইসব ট্রেডে। ITI যতগুলি ট্রেড আছে তার মধ্যে এখানে প্রায় সবকটি ট্রেডই দেওয়া রয়েছে এবং শুধুমাত্র 10 পাস করলে তোমরা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমরা যদি ডিপ্লোমাও করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন কোড রয়েছে 12-13, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ELC 12023, এখানে তোমাদের সার্টিফিকেট ইন ওয়্যারম্যান ট্রেড ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে থাকতে হবে। মাস্ট হ্যাভ প্রসেস ভ্যালিড ইলেকট্রিক্যাল ওয়ার্কসম্যান, তোমাদের এখানে পারমিট থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে ভিন্ন ভিন্ন তোমাদের যে ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ডের তরফ থেকে তোমাদের ইস্যু থাকতে হবে ক্লাস 1 এবং ক্লাস 4-এর। তো এখানে তোমাদের এখানে তোমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। এখানে তোমাদের শুধুমাত্র 10 পাস মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরা যদি ডিপ্লোমা করে থাকো তো ডিপ্লোমা করে থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো যারা ইঞ্জিনিয়ারিং করেছো তো তোরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা তোমরা যারা BSc নার্সিং করেছো NURI 12-023, তো BSc নার্সিং যারা করেছো অথবা তোমরা যারা GNM কোর্স করেছো, ঠিক আছে, যদি কোনো রকম নার্সিংয়ের কোর্স করে থাকো তোমরা দেখতে পাচ্ছ 10 ক্লাস পাস 10+2 যেটা পাস রয়েছে তোমাদের অবশ্যই যে কোনো সরকারি স্বীকৃতপ্রাপ্ত গভর্নমেন্ট ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে করতে হবে। শুধুমাত্র 12 পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে তোমাদের GNM পাস ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, তোমাদের GNM নিয়ে তোমাদেরকে এখানে পাস করতে হবে। এবং অথবা তোমাদের যদি এখানে যদি BSc নার্সিং করা থাকে, ঠিক আছে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা নার্সিংয়ের ক্ষেত্রে যারা রয়েছো, তো যারা নার্সিংয়ের জব করছো এখানে তোমাদের যদি BSc করা থাকে তো তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি শুধুমাত্র 12 পাস করে থাকলে মিনিমাম নাম্বার নিয়ে এবং তোমরা BSc অথবা GNM করে থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে DIEL 12023 এখানে কোড রয়েছে। তো এখানে তোমাদের পোস্টের যেখানে তোমাদের 12 পাস করতে হবে সায়েন্স টিম থেকে যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি বোর্ড থেকে, এবং তোমাদের পাস্ট BSc ইন ফুড সায়েন্স তোমাদের পাস করতে হবে BSc তে ফুড সায়েন্স নিয়ে। ঠিক আছে,
তো তোমাদের এটি রাখা রয়েছে মিনিমাম তোমাদের 4 ইয়ার্সের ডিউরেশন ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের 4 ইয়ার্সের যে কোর্সটি রয়েছে সেটি থাকতে হবে। তারপর তোমাদের 3 নম্বরে বলা হয়েছে মাস্ট হ্যাভ মিনিমাম 3 ইয়ার্স স্পোর্টস কোয়ালিফিকেশান ফুল টাইম তোমাদের থাকতে হবে, রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড তোমাদের থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের এখানে আরও ভিন্ন ভিন্ন ভ্যাকেন্সি রয়েছে যেখানে বিএসসি নার্সিং এবং তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ যে জিওলজি নিয়ে তোমরা পাস করে থাকলে এবং এখানে অথবা বিএ যদি তোমরা করে থাকো জিওগ্রাফি ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমরা যদি করে থাকো, শুধুমাত্র বিএ পাস করে থাকলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিওগ্রাফি নিয়ে এখানে তোমাদের গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে সাথে তোমাদের জিআইএস প্রফেশনাল সার্টিফিকেট ফর মিনিমাম 6 মান্থ ডিউরেশন থাকতে হবে সরকারি স্বীকৃতি বা বোর্ড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে বলা আছে মাস্ট হ্যাভ মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান অথবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে রিলেভেন্ট ট্রেডে শুধুমাত্র বিএ পাস করে থাকলে। এখানে তোমাদের আরও পোস্টের কোড দেওয়া রয়েছে, তো এই হিসেবে তোমাদের এখানে 3 ইয়ার্স 2 ইয়ার্সের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখা রয়েছে। আর উপরে যে তোমরা দেখলে যেখানে তোমাদের আইটিআই যদি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল মেকানিক হিসেবে করা থাকে তো তোমাদের এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের আনরিজার্ভ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস অনুযায়ী এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন তোমাদের এখানে প্রোডাক্ট মানে তোমাদের পোস্টের যে কোড রয়েছে তোমরা দেখতে পাচ্ছ MDL 22023 প্রথমের পোস্টার যেটা বললাম। ঠিক আছে, যেখানে মেকানিক ডিজেলে নেওয়া হবে মেকানিক ডিজেল তোমরা দেখতে পেলে, তো এমডি হচ্ছে মেকানিক ডিজেল আর এফটিআর এখানে দেখতে পাবে এফটিআর মানে হচ্ছে ফিটারে। ঠিক আছে, তো এখানে তোমাদের 75টি আনরিজার্ভ এবং এসসিদের 16টি ও এসটিদের 25টি হিসেবে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমরা এইগুলি দেখে নিজেদের পছন্দ মতো যেটা পোস্ট রয়েছে নিজেদের কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেই অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো আরও ভিন্ন ভিন্ন তোমাদের এখানে নোটস দেওয়া রয়েছে, নোটিশে তোমরা এগুলি ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটি ডাউনলোড করেও চেক করে নিতে পারো নিজে থেকে। তো এখানে তোমাদের পোস্ট অনুযায়ী এখানে ভাগ করে দেওয়া রয়েছে, এগুলি তোমরা সব দেখে নেবে। পোস্ট কোড তোমাদের রয়েছে জেনারেল এসসি এসটি ওবিসির জন্য এখানে এইভাবে ভাগ করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে অনেকগুলো পোস্ট আছে অল ওভার ইন্ডিয়া থেকে, তোমরা সবাই আবেদন করতে পারবে। নোটসগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আরও ডিটেলস যদি আমি বলি তো আমি বলে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে তোমাদের অবশ্যই এখানে যেটা রয়েছে যে তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, তো এক্সামের মাধ্যমে তোমাদের এখানে যেটা রয়েছে যে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের আমি আরও ডিটেলসগুলো বলে দেবো। এখানে তোমাদের এজ লিমিট যদি বলে থাকি এজ লিমিট তোমাদের মিনিমাম 18 ইয়ার্স রাখা রয়েছে। ঠিক আছে, তো 18 ইয়ার্স রাখা রয়েছে তোমাদের এখানে মিনিমাম এজ লিমিট। এবং এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারনাল অয়েল এমপ্লয়েজ উইল বি অ্যালাউড এজ রিল্যাক্সেশন এক্সাইড অফ সার্ভিস রেজিডেন্ট। তো তোমাদের মিনিমাম 50 ইয়ার্সের এখানে তোমাদের যারা কাজ করেছে ইন্ডিয়ান অয়েলে তো তাদের এখানে এক্স সার্ভিসম্যানের জন্য এখানে 50 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট রাখা রয়েছে। তো তাদের মধ্যে 18 বছর বয়স হলেই তোমরা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে রিল্যাক্সেশনের ছাড়টি তো রিল্যাক্সেশন উইল বি অ্যাজ প্রোভাইড দ্য রেসপেক্টিভ ক্যাটাগরিজ। ঠিক আছে, তো তোমাদের এসসি এসটি ইডব্লিউএস পার্সন বেসমার্ক ডিসেবিলিটি যারা রয়েছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে তোমাদের যে পেমেন্টটি রয়েছে তার জন্য এসসি এসটি ইডব্লিউএস এবং বেঞ্চমার্ক ডিসেবল পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের জন্য এখানে কোনো রকম ফিস নেওয়া হবে না। তো তোমাদের এখানে এই যে অ্যাপ্লিকেশান ফিসটা রয়েছে সেটিও এখানে এই ক্যাটাগরির জন্য নেওয়া হবে না। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের এখানে 200 টাকা যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর তোমরা এসএসসি ইডব্লিউএস পিডব্লিউডিদের এখানে কোনো রকম ফিস লাগবে না। ঠিক আছে, 200 টাকা ফি দিয়ে এর বাইরে যারা ক্যাটাগরি রয়েছে তো তারা এখানে অ্যাপ্লাই করবে 200 টাকা দিয়ে। তোমাদের 200 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে। আর তোমাদের যে এজ লিমিট 18 থেকে তোমাদের এখানে যেটা রয়েছে মোটামুটি তোমাদের 30 বছর পর্যন্ত এজ লিমিট রাখা রয়েছে। 2-3টে পোস্টে তোমাদের এখানে 33 বছর পর্যন্ত রাখা রয়েছে। তো তোমরা ধরে রাখতে পারো যে 30 বছর পর্যন্ত তোমাদের এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য রাখা রয়েছে। আর বাদবাকি এসসি এসটি ওবিসি যারা রয়েছে এখানে তাদের জন্য 5 বছরের ছাড় 3 বছরের ছাড় সেটা তো থাকেই। তো সেটি তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুল তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি
অ্যাপ্লিকেশানটি করো। তো অ্যাপ্লিকেশানের সিলেকশন টেস্টটা যেটা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে এবং ওয়ার কোয়ালিফাইং মার্কস উইল বি মিনিমাম 40% নাম্বার নিয়ে পাস করতে হবে ST SC দের, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এবং বেঞ্চমার্ক ডিসাবিলিটিস যারা রয়েছে অনেবার, তো তোমাদের এখানে 50% মার্কস নিয়ে পাস করতে হবে, ঠিক আছে। তো এই নাম্বার পার্সেন্টেজ তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো কম্পিউটার বেসড একটা এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তো এক্সামের মাধ্যমে তোমাদের এখানে যেটা রয়েছে যে সিলেকশনটা হবে এক্সাম হওয়ার পর। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিবিটি এক্সামটা নেওয়া হবে কোন কোন বিষয় থেকে নেওয়া হবে। এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল নলেজ থেকে নেওয়া হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে নেওয়া হবে কোশ্চেন, মানে কোশ্চেন দেওয়া হবে এবং এখানে তোমাদের কোশ্চেন অন অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এটি করা হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অয়েল ইন্ডিয়ার কিছু বিষয় থেকে তোমাদের কোশ্চেন করা হতে পারে এবং এখানে রিজনিং থেকে, আর্থমেটিক্স থেকে, নিউমেরিক্যাল এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে তোমাদের 20% নাম্বার থাকবে, ঠিক আছে। এখানেও তোমাদের প্রথমটায় 20% এবং তোমাদের 60% নাম্বার থাকবে ডিপ্লোমা আর রিলেভেন্ট টেকনিক্যাল নলেজ কোয়েশ্চেন তোমাদের এখানে থাকবে। তোমরা যে 11 ট্রেডে তোমরা অ্যাপ্লাই করছো, তোমাদের ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল, তো যে ট্রেডে যে অ্যাপ্লাই করছো সেই হিসাবে তোমাদের এখানে যেটা রয়েছে যে এখানে তোমাদের পোস্ট ওয়াইজ যেখানে রয়েছে যে লেভেল অনুযায়ী কোশ্চেন করা হবে। তো 60% এখানে রয়েছে, টোটাল তোমাদের 100% নাম্বার তোমাদের এখানে থাকবে। তো তোমরা দেখে নিতে পারছো MCQ ফরম্যাটের এক্সাম হবে, যেটা নর্মাল হয় সব এক্সামের জন্য। কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। সিবিটি এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। দেয়ার উইল নো নেগেটিভ মার্কিং ইন কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, এটি খুব ভালো, ঠিক আছে। এবং তোমাদের টোটাল ডিউরেশন থাকবে 2 ঘন্টা। তো তোমরা যদি ভুল করে থাকো কোনো কোশ্চেনের অ্যান্সার, তো সেটার জন্য কোনো নাম্বার কাটা হবে না। তো এটি খুব ভালো বিষয়। তোমরা যদি ভাবছো যে তোমাদের যদি ডাউট থাকে কোনো কোশ্চেনে, তোমরা ঠিক করে দাও। তো ভাবতে পারো যে ওর জন্য নাম্বার কাটা হবে যদি ভুল হয়ে যায়, একদমই না। ঠিক হয়ে গেলে তোমাদেরই ভালো, ভুল হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো 2 ঘন্টা টাইম দেওয়া হবে, এর জন্য অনেকটাই সময় দেওয়া হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল মেরিট লিস্ট ফর দ্য সিলেকশন ইন কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। কম্পিউটার বেসড টেস্টের পরে তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে। দেন ক্যান্ডিডেটস আর সেম দেন আর ক্যান্ডিডেটস হু obtains আর মোর মার্কস ইন পার্ট সি অ্যান্ড কম্পিউটার বেসড টেস্টের জন্য তোমাদের এখানে নেওয়া হবে প্রেফারেন্স ইন মার্কস পার্ট সি। তো তোমাদের এখানে এই যে পরীক্ষাটা নেওয়া হবে, দেন তারপর তোমাদের এখানে ফাইনাল সিলেকশানে যে তোমাদের মার্কশিটটা রয়েছে, মানে মেরিট লিস্ট, সেটা বের করা। ফাইনাল সিলেকশন উইল বি মেড অন অর্ডার মেরিট অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন দ্য কম্পিউটার বেসড টেস্ট। সিবিটির অনুযায়ী একটা এক্সাম নেওয়া হবে, সেই অনুযায়ী তোমাদের এখানে মেরিট বের করা হবে। তো সেই অনুযায়ী তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের এখানে নেওয়া হবে এবং তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশান দেখতে পাচ্ছ কী কী লাগবে আমি বলে দিচ্ছি। তার আগে বলে রাখি এই যে রিক্রুটমেন্ট রয়েছে 30/12/2023 থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 30/1/2024 পর্যন্ত, ঠিক আছে। যেটা আমি বলতে ভুলে গেছিলাম ফার্স্টে, ক্ষমা করে দিও তোমরা। তো আমি এখন বলে দিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশান এই ডেটে তোমাদের চালু হবে, ঠিক আছে। 30/12 থেকে তোমরা ধরতে পারো 30/1/24 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় যে কীভাবে করব, তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। যদি তোমাদের কোনো রকম প্রয়োজন হয় ভিডিওর, যে দাদা ভিডিও লাগবে, অথবা তোমরা যদি বলতে পারো আমাকে কমেন্টে, তো অবশ্যই আমি তার ভিডিও নিয়ে আসবো এবং তোমাদেরকে সেই বিষয়ে ভিডিও এই বিষয়ে তোমাদেরকে পোস্ট করে দেবো। এই বিষয়ে তোমরা দেখে দেখে নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে বাড়ি বসেই, মোবাইলের মাধ্যমে। কোথাও যাওয়ার দরকার নেই, কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মোবাইলের মাধ্যমে তোমরা করতে পারবে, ঠিক আছে, নিজে থেকেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড। তোমাদের সার্টিফিকেট, ডকুমেন্টস, ভ্যালিড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন, জেলা সৈনিক ওয়েলফেয়ার অফিস রেজিস্ট্রেশন কার্ড, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে তোমাদের মার্ক সার্টিফিকেট লাগবে 10 ক্লাসের ইস্যুড, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটাও তোমাদের সেই হিসাবে ধরা হবে এবং এখানে তোমাদের মার্কশিট, পাস সার্টিফিকেট লাগবে, মার্কস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, 10 ক্লাসের। এবং এখানে ন্যাশনাল প্রফেশনাল ট্রেড সার্টিফিকেট বলে দিলাম, ITI তোমাদের থাকতে হবে। ভোকেশনাল ট্রেনিং যদি করা থাকে, অথবা টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং রেলেভেন্ট কোর্স অ্যাজ অ্যাপ্লিকেবল, তো তোমরা যদি করে থাকো এসব ট্রেডে, তো তোমরা ভোকেশনাল থেকে করলে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মার্কশিট, পাস সার্টিফিকেট ফর দ্য 10 ক্লাস ইস্যুস বাই, তো তোমাদের এখানে অল ডিটেলস বলা রয়েছে 1/4/5, 1/4/2, 6/4/6, তোমরা দেখতে পাচ্ছ 1/2 এখানে তোমাদের 6/2/11 এই অনুযায়ী তোমাদের এখানে ডকুমেন্টস লাগবে কী কী অনুযায়ী, ঠিক আছে। তো ন্যাশনাল প্রফেশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুস বাই দ্য কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ে তোমাদের এখানে লাগবে 6 থেকে 11 যে পোস্টগুলো রয়েছে 1 থেকে 4-এর, আর 1 থেকে 22-এ তোমরা দেখতে পাচ্ছ
যে পোস্টগুলো রয়েছে 1 আর 22, তো তোমাদের এখানে সেই ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে। আর 5 আর 12 জন্য লাগবে মার্কশিট আর পাস সার্টিফিকেট আর 10 ক্লাস ইস্যুস, ঠিক আছে। ন্যাশনাল প্রফেশনাল ট্রেডের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো এইগুলি তোমাদের লাগবে। তো এই রয়েছে তোমাদের অল ডিটেলস, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরও 13, 14, 16, 14 জন্য এখানে ভিন্ন ভিন্নভাবে সেম তোমাদের এখানে লাগবে। তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তো তোমাদের সেটা কাস্ট সার্টিফিকেট লাগবে। আর যদি বিএসসি নার্সিং করে থাকো, জিএনএম করে থাকো, তার সার্টিফিকেট লাগবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের থাকে, এক্সপিরিয়েন্স লেটার মানে এক্সপিরিয়েন্সের লেটার যেটা রয়েছে সেটিও লাগবে, ঠিক আছে। আর এখানে ডকুমেন্টস কি রিকোয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তো আরও খুব ভালো। ফর ভোকেশনাল ট্রেনিং ইন কেস অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ক্যান্ডিডেট, তোমরা যদি ভোকেশনালি ট্রেনিং করে থাকো তো তোমাদের এই অ্যাপ্লিকেশনে তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। হু হ্যাভ সাকসেসফুলি আন্ডার গ্রাউন্ড দ্য এমপ্লয়েড completed apprenticeship training in the রেসপেন্সিভ ট্রেডে তোমাদের যদি করা থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে এতে করতে পারবে অ্যাপ্লাই। এবং তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট লাগবে এসসি এসটি ওবিসির জন্য, ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তোমরা হয়ে থাকো। এবং নন ক্রিমিলিয়ার যেটা রয়েছে ওবিসির ক্ষেত্রে এখানে তোমরা এনসিএল এর সার্টিফিকেট লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট বি produced by economically worker session which is should also valid the date of appointment, তাই জন্য তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। ইকোনমিক্যালি যারা তোমরা এখানে কমজোর আছো তোমাদের ফটো ফর ভ্যালিড ফর WCL ইজ অ্যাপ্লিকেবল, তোমরা যদি থাকো এখানে তোমাদের ফটো এবং সিগনেচার সাইনেড বাই দ্য কনসার্ন অথরিটি অফ দ্য ইন এ গভর্নমেন্ট সার্ভিস পাবলিক সেক্টর আন্ডার চেকিং, ঠিক আছে। ভ্যালিড অবজেকশন সার্টিফিকেট লাগবে। এখানে এক্স সার্ভিসম্যানরা অ্যাপ্লাই করলে তোমাদের এখানে ডিসচার্জ যেটা সার্টিফিকেট রয়েছে তোমরা কবে কাজটা ছেড়ে দিয়েছিলে তার সার্টিফিকেট এখানে লাগবে, ঠিক আছে বন্ধুরা। তো এই ডিটেলসগুলি তোমাদের দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের মেডিকেল ফিটনেস প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশান নেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট অফ প্রোবাইলি সিলেক্টেড ক্যান্ডিডেটস, তোমাদের এখানে ডিক্লেয়ার মেডিকেলি ফিট দেয়ার ক্যান্ডিডেটস অ্যান্ড ফিজিক্যালি ফিটনেস, তোমাদের অবশ্যই ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে। এবং অয়েলের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের দেওয়া রয়েছে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে ডকুমেন্টসগুলো যখন অ্যাপ্লাই করবে, যেগুলো দিয়ে অ্যাপ্লাই করছো সেগুলো যেন তোমাদের অল ভ্যালিড হয়। তো তোমাদের এই জিনিসগুলো দেখে নিতে হবে। তো তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমরা এই নোটিশগুলি তোমরা দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। দ্য রেজাল্ট অফ দ্য সিলেকশন প্রসেসে তোমাদের এখানে অয়েল ইন্ডিয়ার ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে www.oilindia.com এ গিয়ে, ঠিক আছে। তো এখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। তো যদি কোনো রকম কারো মানে কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব, ঠিক আছে। আর যারা তোমাদের এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের অবশ্যই সার্টিফিকেট লাগবে, কোন দিক থেকে তোমরা যেটা রয়েছে যে তোমরা প্রতিবন্ধী সার্টিফিকেট সেটাও লাগবে। হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে অয়েল ইন্ডিয়ার, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে 30/12 থেকে 30/1/2024 পর্যন্ত, 30/12/23 থেকে 30/12/24 পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের এখানে টাইমও মেনশন করে দেওয়া রয়েছে, আমি আগেই বলে দিয়েছি। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার লিঙ্ক যেটা রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের যদি কোনো রকম ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আগেই বলে দিলাম অ্যাপ্লিকেশন ফি 200 টাকা লাগবে, ঠিক আছে। তোমাদের এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এসএসসি যে পিডাব্লিউডি এবং তোমাদের ইডাব্লিউ যাদের বলছি আর কি, আর এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে কোনো রকম যেটা রয়েছে যে কোনো রকম চার্জেস লাগবে না অ্যাপ্লিকেশান করার, ঠিক আছে। তো তোমাদের এখানে এটাই হচ্ছে অল ডিটেলস। তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো এখানে তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, লাইক করে দেবে ভিডিওটা, ঠিক আছে। এবং আমার সাথে সাথে আমার যে ভিডিওটি রয়েছে সেটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটির সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের গোল আছে 1K, জলদি জলদি কমপ্লিট করে দাও 1K। আর রোজ এরকম সরকারি চাকরির যেটা রয়েছে নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এরকম রোজ 2-3 যতগুলি সরকারি চাকরি বেরোয় না কেন আমি ভিডিও নিয়ে আসি সবার আগে, আমার কাছেই নোটিফিকেশান দেখতে পাবে, সেটা শর্ট হিসেবে হোক অথবা লম্বা ভিডিও হিসেবেই হোক, অল ডিটেলস ভিডিও হিসেবেই হোক।
তো তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তোমাদেরই সুবিধা হবে, যেহেতু আমিও সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং তোমাদেরকেও সাথে সাথে অ্যাওয়ার করছি যে এই ভ্যাকেন্সিটি এখন বেরিয়েছে, এতে এই প্রবলেম, এতে এই রকম তোমাদের ডকুমেন্টস, তোমাদের এজ লাগবে। তো আমিও নিজে অ্যাওয়ার হই এবং তোমাদেরও অ্যাওয়ার করি যে এই জিনিসগুলো তোমাদের লাগবে। সাথে সাথে আমারও শেখা হয়ে যায়, দেন তোমাদেরকেও আমার মনে হয় যে আমি অনেকটাই যে নিউজগুলো আছে সেগুলো বলে দিতে পারি। তো এটাই হচ্ছে আমার ভিডিও করার কারণ, তাছাড়া আর কোনো কারণ নেই। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে অ্যাওয়্যার করা, তোমাদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে বিজ্ঞাপনগুলি যেটা রয়েছে তোমরা যাতে মিস না করে যাও কোনো মতেই, তার জন্য আমি বেসিক্যালি ভিডিও করি। ঠিক আছে, তাছাড়া আমার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, তোমাদেরকে অ্যাওয়্যার করার জন্যই করি। তো তোমাদের ভালোর জন্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তো আমি নিজেই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং যারা পড়ছো, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমার ডিটেলস ভিডিওগুলো এইভাবে দেখার জন্য, যে কোনো সরকারি চাকরির। তো ভিন্ন ভিন্ন সরকারি চাকরি যেগুলোই হয় অল ইন্ডিয়া ওয়াইজ এবং তোমাদের আমাদের স্টেট ওয়াইজ, তো আমি সবই রকম যেটা রয়েছে, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা যদি অ্যাপ্লাই করতে পারে তো আমি অবশ্যই সেই রকমই ভিডিও নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো রকম প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে, তোমাদের দিনটি শুভ হোক।